নমস্কার, জয় জগন্নাথ। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধু যারা আছো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের জন্য আমার চ্যানেলে জানাই সুস্বাগতম। তো তোমরা আগের দিনকে দেখেছিলে আমার পদ্ম গাছে দুটো কুড়ি হয়েছে, তার মধ্যে আজকে একটা পদ্ম কুড়ি আমি ফুটিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর মিষ্টি কালারটা এসেছে। আর এটা কিন্তু প্রচুর প্রচুর পাপড়ি রয়েছে। আমি শেষ অবধি পাপড়িটা ফোটাতে পারলাম না, অনেকটা পাপড়ি আছে ভিতর অবধি। দেখো এই যে অনেক পাপড়ি রয়েছে, যদিও এটা হাজার হাজার পাপড়ির পদ্ম নয়, তবুও প্রচুর পাপড়ি রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে পদ্মটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পদ্ম ফুলটা। আর এরকম পদ্ম ফুল থাকলে তার সাথে তো ছবি তুলতে ভীষণই ভালো লাগে, তাই আমিও একটা ছবি তুলে নিলাম। আর আমি এখন ফুল পেড়ে নিয়ে চলে এসেছি পুজো দেব। আজকে যেহেতু রথযাত্রার দিন, তাই ঠাকুরদের জন্য একটু আলাদা কিছু করতেই হয়। ওই জন্য এখন ঠাকুরদেরকে স্নানটা রোজই করানো হয়, তা অতটা ছবি তোলা হয় না। আজকে একটু করে নিয়েছিলাম তোমাদের সাথে আমার গোপুসোনা স্নানের ভিডিও অনেক আগে একবার করেছিলাম। তারপর ভাবলাম আজকেও একটু করে নিই, যেহেতু আজকে রথযাত্রা স্পেশাল নিয়ে ব্লগটা বানাচ্ছি। আজকে আর ছাদ বাগান বা অন্য কিছু রান্নাবান্না নেই, ওই জন্য আজকে শুধু ঠাকুরদের আজকে সেবা নিয়েই ব্লগটা তৈরি করছি। তো এদিকে আমার দুটো গোপুসোনারই স্নান করানো হয়ে গেছে, আর তারপর আমি এখন পুজোটা সেরে নিচ্ছি। ফুল পেড়ে আনাও হয়ে গেছে। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকেও আজকে একটু ভোগ লাগাবো, কারণ আজকে রথযাত্রার দিন। তো তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে, আর এখন এই যে দেখো একটু পরমান্ন তৈরি করেছি। আর গজা তো ভীষণই প্রিয়, লাড্ডু সমস্ত কিছু দিয়ে আমি জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দিয়েছি। আর এদিকে আমার গোপুসোনা আর সমস্ত ঠাকুর দেবতাদেরকে আমি পূজা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে আজকে রথের দিন, তাই সাথে একটু লুচি মিষ্টি পায়েস আমিও একটু ভোজন করে নিয়েছি। আর তার সাথে সারাদিনে রান্নাবান্না সেরে আমি এখন বিকালবেলা রেডি হয়ে চলে এসেছি রথের মেলা দেখতে। রথের তো রশি ধরে টানতে হয় বলে, ওই জন্য চলে এসেছি সন্ধ্যেবেলা রথের দড়ি ধরে একটু টানবো বলে। কিন্তু এসে তো অবাক, এত ভিড় এত ভিড়, সে রাস্তাতে পা বাড়ানোর উপায় নয়। কোথায় যে রথের রশি খুঁজে পাবো সেটাই আমি ভাবছি। শুধুই চারিদিকে দেখো কত ভিড়, শুধুই মানুষে গিজগিজ করছে, প্রচুর ভিড়। এই বছরের মতো এত রথের ভিড় আমি অন্য বছর দেখি না। তো যাই হোক, এই ভিড় ঠেলে একটু রথের রশি ধরলাম, আর তারপর একটু মন্দিরে গেলাম ঠাকুর দর্শন করতে। ঠাকুরের এত সুন্দর সজ্জা দেখে মন প্রাণ ভরে গেল। তোমরাও একটু আমার সাথে ঠাকুর দর্শন করে নাও। এই মন্দিরটা 12 মাসই পুজো হয়, জগন্নাথের মন্দির। আর বিশেষ করে এই আজকে রথের দিন উপলক্ষে আজকে খুব সুন্দর সজ্জিত করা হয়েছে ঠাকুর দেবতাগণকে। চলো তোমরা একটু দেখে নাও। মাঝখানে বসে আছে আমাদের গোপাল সোনা, আর তারপর এখানে রয়েছে হনুমানজি, আর তার নিচে রয়েছে গণেশজি, আর সমস্ত দেবতাই রয়েছে। ওই সাইডে রয়েছে লোকনাথ, ভিড়ের জন্য সেটা তুলে আনতে পারিনি, শুধু এইটুকুই ছবি তুলেছি তোমাদের জন্য। তো কেমন লাগছে আমার আজকে এই ঠাকুর দর্শন করে অবশ্যই জানিও। আর তারপর ফিরে এলাম রথের কাছে। তো এতই ভিড়, বেশিক্ষণ থাকতে পারলাম না, এত হচ্ছে পায়ের ওপরে পা দিয়ে দিচ্ছে। তো মেলাতে এলাম, মেলাতে ওই সব ছোট্ট ছোট্ট রথ আর মাটির পুতুল প্রচুর বিক্রি করছিল, কিন্তু প্রচুর ভিড়ও ছিল, ওই জন্য সেরকম আজকে কিছু কেনাকাটা করতে পারিনি। মাটির পুতুলগুলো দেখে ভীষণই ভালো লাগছিল, ঘর সাজিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। আর তারপর চলে এলাম আবার একটু একটু পায়ে। পুরো রাস্তাতে সব দিকেই আজকে রথ, ছোট বড় সবাই মিলে সবাই আজকে রথের উৎসবে মেতে উঠেছে। বাচ্চারা রাস্তাতে রথ নিয়ে ঘোরাঘুরি করছে। আর তারপর চলে এলাম আমাদের ভৈরবতলার মাঠে। ভৈরবতলার মাঠে তো মায়াপুর থেকে রথ আসে। আজকে 6-7 বছর হলো আমাদের বহরমপুরে ভৈরবতলার মাঠে মায়াপুর থেকে জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে আনা হয়। তো এখানে অনেক বড় পুরো মাঠ জুড়ে প্যান্ডেল, আর সেখানে প্রচুর প্রচুর মেলা। তো সব রকমই এখানে মেলাতে বিক্রি হয়। তো এখানে এসেও দেখি সেরকম ভিড়, প্রচুর ভিড়।
প্যান্ডেলের ভিতরে গেলাম, কিন্তু তখন অবধি ঠাকুর মানে জগন্নাথ মহাপ্রভু তখন অবধি প্যান্ডেলের ভিতরে সজ্জিত করা হয়নি, কারণ নগর ভ্রমণ করার পর প্যান্ডেলে সজ্জিত করা হয়। তারপরে এই মাঝে 7 দিনই খুব অনুষ্ঠান হয়, হরিনাম হয়, অনেক কিছু অনুষ্ঠান হয়। সেই সব নিয়েও তোমাদের কাছে একটা ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসব। বিশেষ করে মায়াপুরের যে নাচ, ওটা তো ভীষণই ভালো লাগে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরে যেমন ইস্কনের মন্দিরে নাচ গান হয়, গোপী নাচ, সেই সমস্ত কিছু সন্ধ্যাবেলা জুড়ে পুরো গীতা পাঠ সমস্ত কিছু হয়। তো সেগুলো সব তোমাদের কাছে একদিন নিয়ে আসবো আর একদিন যাব। আজকে তো সব জায়গায় ভিড় ভাট, এত ভিডিও করতেও পারছিলাম না। প্রচুর মেলাও বসেছিল, কিন্তু কেনার মতো পরিস্থিতি ছিল না, কারণ এতটাই ভিড় ছিল। তো তারপর মেলা থেকে বেরিয়ে আসছি, তখন রাস্তার মেলা ঢোকার আগে দেখলাম গাড়িগুলো এসে পৌঁছালো। এই যে আমাদের শিল প্রভুপাদ অভয়চরণামৃতর একটা রথ, এই যে ঘোড়ার গাড়িতে করে চলে এসছে মায়াপুর থেকে এইটা। আর তারপর এই সাইডে ছিল আরও ঠাকুর। তো আমরা এই সমস্ত কিছু একটু করে ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আবার একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটু মেলা বসেছে, বাচ্চারা খেলা করছে। আর তারপর আরও সামনে গিয়ে দেখলাম যে এখানে জগন্নাথ মহাপ্রভু, বলদেব, সুভদ্রা মহারানী, তাদের রথ এসে হাজির হয়েছে। এই মাত্র এরা পুরো নগর পরিক্রমণ করে এখানে এসে রথে হাজির হয়েছে। আর তারপর এই ভিড়ভাট কমে গেলে অনেক গভীর রাত্রে এই মূর্তিগুলোকে ওই প্যান্ডেলের ভিতরে নিয়ে গিয়ে সজ্জিত করা হবে, যে এখানটা প্রথমেই তোমাদের দেখালাম। তো ওখানে রাখা হবে। আর তারপরে 7 দিন ধরে এখানে সন্ধ্যাবেলায় প্রচুর অনুষ্ঠান হবে। তো তোমাদেরকে তো বললাম, সেগুলো একদিন তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। তো অপূর্ব মূর্তি সজ্জা দেখলে চোখ জুড়িয়ে যায়। তো একটুক্ষণ আমরা এখানে বসে বসে দেখলাম, আর সবাই প্রণামী দিচ্ছিল, এখানে নেওয়া হচ্ছিল। তারপর এখান থেকে যখন মন্দিরের মধ্যে মানে ওই প্যান্ডেলের ভিতরে যখন সাজানো হয়, তখন প্রভুর রূপ আরও সুন্দর লাগে। তো সেটা তোমাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব। আরও একদিন আসবো, সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো তারপর আমরা এখানে একটু ঠাকুর দেখে নিয়ে চলে এলাম বিরিয়ানির দোকানে। ওইদিকে তো মেলাতে কিছুই কিনতে পারলাম না, এত ভিড়ভাটের মধ্যে। একটু বাদাম কিনেছিলাম, ওই পুরা মানে ভাজা বাদাম। আর তারপর এখানে বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম। 120 টাকা প্লেট ছিল। মায়াপুরের যে ভেজ বিরিয়ানিটা হয়, তার সাথে পনির আর সয়াবিন, আলু এসব দিয়ে বানিয়েছিল। তো ওটা নেওয়ার পর আমরা চলে এলাম আর এক জায়গায়। এটা হলো দশমন্ডু কালীবাড়ির মাঠ, আমাদেরই বহরমপুরের একটা জায়গা। এখানেও প্রচুর মেলা বসেছে। এখানে কিন্তু অন্য বছর রথের অনুষ্ঠান হয় না, কিন্তু এবছরে প্রথম দেখলাম এখানে এত সুন্দর ঠাকুর তৈরি হয়েছে রথযাত্রা উপলক্ষে। এখানে ঝুলন পূর্ণিমাতে অনুষ্ঠান হয়, কীর্তন হয়, কিন্তু এই রথের সময় আমি এবছরে প্রথম দেখলাম ঠাকুরগুলো কেবলের মানে সাজানো হয়েছে। মেলা এখনও তেমন বসেনি। এটাও আর একদিন আসবো, সমস্ত কিছু তোমাদের সাথে তুলে দেবো। ঠাকুরের পুতুলগুলো খুবই সুন্দর লাগছিলো। এক একটা জায়গায় এক একটা করে থিম করা হয়েছে। এখনও সম্পূর্ণ কাজ এখনও হয়নি যদিও। তো ওরই মধ্যে একটু ভিডিও করে এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর একদিন যাব, সেই দিনকে আরও সুন্দর করে এগুলো ভিডিও করে নিয়ে আসব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও আর বেশি দূর বাড়াবো না, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমাদের লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগায়। আর নতুন বন্ধু তোমরা যারা আমার পরিবারে নতুন এসেছো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। আর সকলকেই ধন্যবাদ এতটা সময় ধরে আমার ভিডিও দেখার জন্য। তো বিরিয়ানিগুলো 120 টাকা করে নিয়েছিল, একটা করে কৌটো, কিন্তু অনেকটাই ছিল। 3টে লোকের একটু বেশিই ছিল। একটা করে আলু, তার সাথে পনির আর সয়াবিন। পনিরটা প্রচুর দিয়েছিল। তো যাই হোক, বিরিয়ানিটা খেতে বেশ একটু অন্য টাইপের, খেতে ভালোই লেগেছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাড। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরে ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।